পড়ে যাচ্ছি যে কখন আমার উপরে হামলা আসে। তবে আমি এটা বলবো, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিলেও সেটুকু করে যাব। গত 5-7 বছর থেকে তাদের এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। যেরকম আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। কোর্ট বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই, এবং আমিও বলতে চাই আমরাও ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ভালো রাখতে চাই। কিন্তু আমাদের যদি এটা কোর্টের বাইরে, আমার বক্তব্য হচ্ছে যদি আমাদের নো ট্রানজিট দিলাম, তাদেরকে রোড ট্রানজিট দিলাম, তাদেরকে রেল ট্রানজিট দিলাম, কিন্তু আমরা কি পেলাম? এটা তো সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে হলো না। ইসকনকে নিষিদ্ধ করলে যেহেতু 10টা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে, নিষিদ্ধ করে তারা সফল হয়েছে। নিষিদ্ধ করছে হচ্ছে আপনার হচ্ছে অলরেডি চীন এটা নিষিদ্ধ আছে, সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে, মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে, ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে, সৌদি আরবে নিষিদ্ধ আছে, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে নিষিদ্ধ আছে, এবং সোভিয়েত রাশিয়াতে। এটা সরাসরি আপনি এখনও যদি ইন্টারনেট, গুগল সবগুলো ঢুকেন, পত্রিকা পড়েন, সেখানেও পাবেন। এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া, তারাও এটাকে নিষিদ্ধ করে রাখছিল। বর্তমানে তারা সেখানে এটা চালানোর চেষ্টা করতেছে। এবং কানাডাতে আপনারা জানেন যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোতে ইসকন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ইসকন এদেশেও যদি হত্যাকাণ্ড চালায়, আমাদের সার্জিস আলম এবং ইউসুফ আবদুল্লাহ দুজনকে কালকে অলরেডি দেখছেন গাড়ি। এখন সার্জিস আলম যেহেতু কালকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমার উপরে হামলা আসে। তবে আমি এটা বলবো, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিল।